তারপর আলুর খোসাগুলো ছেড়ে নিয়ে একটি চামচের সাহায্যে আমি আলুগুলো ভেঙে নিয়েছিলাম ভালোভাবে। অবশ্য বেশি ভাঙি নাই, যেহেতু আমি এই আলুগুলো সিঙ্গারার মধ্যে দিব তাই তো আমি বেশি করে ভেঙে নিই নাই, একটু গোটা গোটা রেখেছিলাম। দেখতেই পাচ্ছেন আলুগুলো কিন্তু আমি এখন যে আমি পেঁয়াজ কাঁচামরিচ মেখে রেখেছিলাম ওইগুলোর সাথে আমি আলুগুলো এখন দিয়ে দিব ভালোভাবে। দিয়ে এখন কিন্তু আমি হাতের সাহায্য এগুলোকে ভালোভাবে একটু লাড়াচাড়া করে নিচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন আমি একটু লাড়াচাড়া করছি যাতে মিশে যায় সবগুলো একসাথে। এভাবে করলে হয় কি জানেন, সবগুলোর স্বাদ একটার সাথে আরেকটা মিশে যায়, তাহলে খেতে না দারুণ হবে। এরপরে কিন্তু আমি অফ ক্যামেরায় রুটির খামিগুলো মেখে রেখে দিয়েছিলাম আধা ঘন্টার মতো। তারপর আমি এগুলোকে রুটি আকারে বেলে নিয়ে এখন ছুরির সাহায্য এগুলোকে কেটে নিচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমি 8 পিস করেছিলাম। এখন দিয়ে দিব আমি আলুগুলো কিন্তু আমি একটি চা চামচের সাহায্য গোল করে নিয়ে তারপর এখানে বসিয়ে দিয়েছি। দেখতে পাচ্ছেন 8 পিসের মধ্যে আমি বসে দিয়ে এরপর আমি কিভাবে ভাঁজটা করে দিতে হয় সেটা করে দেখাচ্ছি। আপনারা দেখতেই পাচ্ছেন আমি কিভাবে ভাঁজটা করে নিচ্ছি। আসলে এখানে এমন কোনো কঠিন কাজ নয় যে কেউ পারবে, অতি সহজে এই ভাঁজটা কিন্তু পারবে, একদম সহজ। এই যে আমি দেখিয়ে নিচ্ছি আপনাদেরকে কিভাবে করতে হয়, একদম সহজভাবে আমি এগুলো এইভাবে কিন্তু আমি কয়েকটা বানিয়ে তারপর প্লেটে সাজিয়ে নিয়েছিলাম। আমি আরও একটি বানিয়ে আপনাদেরকে এটাও দেখাচ্ছি। এরপর আমার অনেকগুলো পরে কিন্তু আমি অনেকগুলো বানিয়ে নিয়ে নিলাম। এই যে দেখতে পাচ্ছেন আমি আপনাদেরকে দেখাচ্ছি যে এই আলুগুলো কিন্তু অনেকগুলো আমি সিঙ্গারা বানিয়ে নিব, সেটাই দেখাচ্ছি। অনেকগুলো ডালা সাজিয়ে আপনাদেরকে এখন আমি দেখাচ্ছি যে কতগুলো সিঙ্গারা হয়েছে এই আলুগুলো দিয়ে। এবার বুঝতেই পারেন ছোট ছোট সিঙ্গারা বানিয়ে নিলে কতগুলো সিঙ্গারা পাওয়া যায়, খেতে ওগুলো অনেক মজা। আমার মতো কে কে এরকম ছোট ছোট সিঙ্গারা পছন্দ করেন অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। আর আমার কাছে তো বেশ ভালোই লাগে ছোট ছোট সিঙ্গারা সমোসা, এগুলো খেতেও মজা। এগুলো এক কামড়ে খাওয়া যায় অথবা 2 কামড় দিয়ে খাওয়া যায়। আমার মতোই আপনারাও সব সময় বাসায় বানিয়ে রাখলে এরকম সিঙ্গারা আপনারা গরম গরম খেতে পারবেন সব। এবার আমি কিন্তু ভেজে নিয়ে আসলাম। এই যে দেখতে পাচ্ছেন গরম গরম সিঙ্গারা সস দিয়ে পরিবেশন করছি আমি। সাথে যদি আপনাদের মন চায় আপনারাও চলে আসেন আমার সাথে খাওয়ার জন্য। সেই স্বাদ হয়েছে কিন্তু।